আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো 48 ভোল্ট অটো রিক্সার মোটর রিপেয়ার। আপনারা কিভাবে মোটরের সেন্সর চেঞ্জ করবেন, তো বিস্তারিত ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের একটি মোটর, একটি সেন্সরটি আপনাদের ম্যাপে দেখাচ্ছি। তো আমাদের মাপে কিন্তু মোটামুটি ঠিকই দেখাচ্ছে, তবুও মোটরটি চলছে না। তো আমরা ক্লিপটি খুলে নেব। টাই ক্লিপগুলো আমরা খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 3টি সেন্সর আইসি লাগানো আছে। তো আমরা এখন সেন্সর আইসিটি খুলব। তো দেখতে পাচ্ছেন আমাদের দুটো সেন্সর আইসির ঝালা খুলে গেছে বা ভেঙে গেছে, যার কারণে মোটরটি চলছে না। তো আমরা সেন্সরগুলো খুলে নেব। দেখতে পাচ্ছেন সেন্সরগুলো ভেঙে গিয়েছে। তো আমরা 3টা সেন্সরই খুলে নেব। নতুন একটি সেন্সর বোর্ড আমরা লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এতে পজিটিভ নেগেটিভ ভোল্টেজ দেওয়া আছে। সেন্সরের 3টা ভোল্টেজ দেওয়া আছে, এ বি সি। তো আমরা সেম দেখে দেখে বোর্ডটি চেঞ্জ করে নেব। তো প্রথমে আমরা পজিটিভ ভোল্টেজ লাল কেবলের লাল তারটি আমরা লাগিয়ে নেব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা নিজেরাই এটি রিপেয়ার করতে পারবেন। তো আমরা পজিটিভ লাইনটি লাগিয়ে নিলাম। তো আমরা এখন নেগেটিভ লাইনটি আবার খুলে লাগিয়ে নেব। তো আমাদের নেগেটিভ লাইনটি এখন জ্বালা করে নেব। তো সেন্সরে সমস্যা থাকলে অনেক সময় হালকা মোটর ঘুরে অফ হয়ে যায়, একটু ঘুরে আবার বন্ধ হয়ে যায়। তো আমরা দেখে দেখে তারগুলো লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা 3 নম্বর তারটি আমরা লাগিয়ে নিলাম। আগে যেভাবে ছিল ঠিক সেম একইভাবে আমরা লাগিয়ে নেব। পিনগুলো দেখে দেখে মিলিয়ে মিলিয়ে লাগাতে হবে। সেন্সরটি কিন্তু আমরা 50-60 টাকায় পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের মোটরের সেন্সরগুলো লাগানো হয়ে গেছে। তো আমাদের 3টো সেন্সরের মধ্যে 2টো সেন্সরই কিন্তু ভেঙে গিয়েছিল। তো আমরা এখন সেন্সরটি ভালোভাবে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন তারগুলো কীভাবে লাগানো হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা সেন্সরের 3টো পয়েন্টে আমরা ভালোভাবে সেন্সর 3টি ভালোভাবে ঢুকিয়ে নেব। তো আমাদের সেন্সরটি পয়েন্ট মতো বসানো হয়ে গেছে। এখন আমরা ট্রাই ক্লিপ দিয়ে আবার আটকে দেব, যাতে সেন্সর বোর্ডটি আবার নড়াচড়া না করে খুলে যায়। তো আমরা 2টো ট্রাই ক্লিপই লাগিয়ে নেব। ভেরি সহজ একটি কাজ, খুবই সহজ। তো আমাদের কাজটি শেষ। তো ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।